একাত্তরের মুক্তিযুদ্ধ তো একটা বিশেষ প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। মানে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে জাতিগত নিপীড়ন, জাতিগত বৈষম্য, সাম্প্রদায়িক আক্রমণ, আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য এবং একাধারে সামরিক বেসামরিক স্বৈরশাসন এবং শেষ পর্যায়ে গিয়ে বাংলাদেশের মানুষের হাতে নির্বাচিত হওয়া সত্ত্বেও ক্ষমতা হস্তান্তরে বাধা এবং শেষ পর্যায়ে গিয়ে গণহত্যা, এটার বিরুদ্ধে দাঁড়িয়ে তো বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে অপ্রতিরোধ্য একটা ভূমিকা প্রকাশিত হয়। পাকিস্তানের মতো এরকম একটা সশস্ত্র বাহিনী, খুবই উচ্চমাত্রায় প্রশিক্ষণপ্রাপ্ত, সেই বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলেন, স্বাধীন করেছিলেন। এবং সেই মুক্তিযুদ্ধের প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছিল যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র হবে, পাকিস্তানের মতো হবে না। মানে এখানে স্বৈরশাসন থাকবে না, গণতন্ত্র থাকবে, এখানে ধর্মের ব্যবহার থাকবে না, সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে পারবে, এখানে শ্রেণী বৈষম্য থাকবে না, সকল বৈষম্যহীন একটা দেশে পরিণত হবে। এই আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়েই মুক্তিযুদ্ধ হয়। কিন্তু মুক্তিযুদ্ধের পরে যারা সরকারে আসে, খুবই জনপ্রিয় রাজনৈতিক নেতা শেখ মুজিবের নেতৃত্বে প্রথম সরকার, কিন্তু দেখা যায় যে একের পর এক জনস্বার্থ বিরোধী ভূমিকা নেওয়ার কারণে, ক্ষমতা কেন্দ্রীভূত করার আকাঙ্ক্ষায় শাসকরা ক্রমান্বয়ে সংবিধান সংশোধন করতে থাকে এবং একের পর এক জরুরি অবস্থা, একদলীয় শাসন, তারপরে সামরিক শাসন, এটাই চলে 90 পর্যন্ত। 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সামরিক স্বৈরশাসনের পতন হলেও দেশে দেখা যায় যে ওই আগের ধারায় অব্যাহত থাকে। নির্বাচিত সরকারও স্বৈরশাসকটির ভূমিকায় অবতীর্ণ হয় এবং গত 15 বছরে এই স্বৈরশাসন একটা ভয়ঙ্কর আকার নেয় এবং গত 53 বছরে এই ধরনের স্বৈরশাসনের কারণে একটা নতুন গোষ্ঠী তৈরি হয় যাদের হাতে বিপুল পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত হয়। শ্রেণী আধিপত্য বেড়ে যায় অনেক বেশি, শ্রেণী বৈষম্য বেড়ে যায়, ধর্মের ব্যবহার বাড়তে থাকে এবং সামরিক বেসামরিক যে বিভিন্ন ধরনের বাহিনীর আক্রমণের মধ্যে পড়ে মানুষ। দুর্নীতি একটা অসম্ভব জায়গায় চলে যায়, সম্পদ পাচার হতে থাকে এবং তাদের দুর্নীতি লুণ্ঠনের কারণে আমাদের প্রাণ প্রকৃতিও বিনাশ হতে থাকে। তো এইটার বিরুদ্ধে মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটাই পুঞ্জীভূত হয়েছিল এবং যখন শিক্ষার্থীদের উপরে নির্বিচার গণহত্যা শুরু হয় তখন এই মানুষের ক্ষোভটা ক্রোধে প্রকাশিত হয়। মানুষের ক্ষোভ ক্রোধে প্রকাশিত হয়ে যে গণঅভ্যুত্থানটা তৈরি হয় তার মধ্যে দিয়েই এই হাসিনা সরকারের পতন হয়। তো সেই পতনের, এই গণঅভ্যুত্থানের মধ্যে মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষা এবং স্বপ্নটাই আবার প্রকাশিত হয়েছে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ দরকার।